নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই কিন্তু আসতে চলেছে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে অনেকেই কিন্তু মোদক বা লাড্ডু বানিয়ে ঠাকুরকে নিবেদন করেন। তো আমি কিন্তু মোদকের রেসিপি গত বছরে শেয়ার করেছি। তো আজকে কিন্তু আমি গণেশজির উপলক্ষে এই রকম মতিচুর লাড্ডু আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের বোঁদে বা মিহিদানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সহজে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটি। প্রথমে দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এখানে আমি জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো কমপক্ষে এটা কিন্তু 2 ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে হবে। তো এখানে দেখুন এরকমভাবে ছোলার ডালটা আমি ভিজিয়ে দিলাম, এমনি নর্মাল জলেই ভিজিয়েছি। আর এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো আপনাদের হাতে সময় না থাকলে এটা গরম জলে কিন্তু আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো এরপরে দেখুন ডালটা বেশ ভালো রকম ভিজে ফুলেও উঠেছে। তো এই দেখুন নখে করে এরকম কাটাও হয়ে যাচ্ছে। এরপরে ডালটাকে বারবার জল চেঞ্জ করে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে রেখেছি। তো এটা 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, একদম শুকিয়ে নেওয়ার দরকার নেই ডালটাকে, এক্সট্রা জলটা ঝরে গেলেই হবে। এরপরে দেখুন এরকম মিক্সিং জারের মধ্যে ওই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি, আর একদম জল ছাড়া কিন্তু এটাকে বেটে নিতে হবে। আর খুব একটা মিহি করে বাটার দরকার নেই, আর একটু দানা দানা থাকলে কিন্তু অসুবিধা নেই। তো দেখুন এইভাবে ডালটাকে কিন্তু একদম জল ছাড়া এইরকমভাবে ঠিক বেটে নিতে হবে। তো সমস্ত ডালটা আমি একবারেই বেটে নিয়েছি। আর এর মধ্যে দেখুন একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একদম একটুখানি দিচ্ছি বেকিং পাউডার। তো এরপরে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যেহেতু এটা লাড্ডু, আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুনটা কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হয়। আর বেকিং পাউডার যদি দিতে না চান কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখুন এরকম ঠিক পাতলা পাতলা চ্যাপ্টা করে বড়ার আকারে এগুলোকে গড়ে নিতে হবে। তো এগুলো পাতলা করারই চেষ্টা করবেন, আর কোনো ঠিকঠাক শেপ না হলেও চলবে, যেমন খুশি শেপ করলেও হবে, তবে যেন এরকম পাতলা হয়। আর চ্যাপ্টা চ্যাপ্টা হলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হবে, আর ভেতরটা কাঁচা থাকবে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরকম একটা টুকরো আমি দিয়েই বুঝলাম ডালে, তো উপরে ভেসে উঠেছে। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে লো টু মিডিয়াম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। তারপরে কিন্তু এই বড়াগুলো আমি একে একে ছেড়ে দেব। তো দেখুন এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু বেশ টাইম নিয়ে এই ছোলার ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে, কারণ যাতে ভেতরটা কাঁচা না থাকে, আর সুন্দরভাবে ধীরে ধীরে এটা যাতে সুন্দরভাবে ভাজাও হয়। আবার খুব ফ্লেম যদি হাই করে দেওয়া হয় তখন কিন্তু কড়া ভাজা হয়ে যাবে, আর ভেতরটাও কাঁচা থাকবে। সেই কারণে এরকম ধীরে ধীরে উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট ধরে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আর খুব একটা লাল করে মুচমুচে করে ভাজবেন না, ঠিক এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন আমার একবারে সমস্ত বড়া কিন্তু ভাজা হয়নি, আমি একে একে এই বড়াগুলোকে ভেজে নেব। তো আমার ক্ষেত্রে কিন্তু মনে হয়েছে মিহিদানা বা বোঁদের থেকে এটা অনেক সহজ পদ্ধতি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও কিন্তু এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেল। তো এখানে আর একবার এইভাবে বড়াগুলোকে ভাজতে দিয়েছি। তো এইভাবে আমার সমস্ত বড়াই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম গোল্ডেন কালারটাই হবে। আর ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর হালকা একটু মুচমুচে ভাবও রয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু বড়াগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর এগুলো গুঁড়ো করতেও খুব সুবিধা হবে। অবশ্যই গরম অবস্থায় কিন্তু মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করবেন না। তো একটুখানি ঠান্ডা হয়ে গেলে এরকম টুকরো টুকরো করে ঠিক 10 সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি, যাতে দেখুন এরকম একটু দানা দানা থাকে। একদম মিহি পেস্ট করবেন না, তাহলে মিহিদানার মতো টেক্সচারটা কিন্তু আসবে না। তো দেখুন এরকম ঠিক একটু দানা দানার বড় সুজির মতো এটা থাকবে। এইভাবে আমি আরও যে বড়াগুলো রয়েছে সেগুলো একইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি।
তো এরকম দেখেই বুঝতে পারছেন কতটা একটু দানা দানা রয়েছে। তো এইবারে আমি এখানে ওই যে কাপে 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই 1 কাপই পুরো এখানে চিনি আমি নিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে তার মাপ। তো 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি নিতে হবে, আর হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন চিনি আর জল, চিনিটা যখনই গলে যাবে, জলটা একটু ফুটে উঠবে, তখনই কিন্তু দেখবেন একটু চটচটে ভাব হয়ে যায়। সেই সময় কিন্তু এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু ফুড কালার। তো ফুড কালারটা আপনারা থাকলে দেবেন, আর না হলে এটা স্কিপও করতে পারেন। তো এখানে আমার অরেঞ্জ কালার ছিল না, সেই কারণে আমি একটু ইয়েলো কালার আর একটু রেড কালার মিশিয়ে এই অরেঞ্জ কালারটা নিয়ে এসেছি। তো দেখুন এখানে 1 তার বা 2 তার এইরকম কিন্তু রসটা হবে না, হালকা আঙুলে দেখবেন যে চিটচিটে ভাব এসছে, তখনই কিন্তু এই গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর যদি বেশি 1 তার বা 2 তার চিটচিটে করতে চান, তখন কিন্তু লাড্ডুটা শক্ত হয়ে যেতে পারে। তাই জাস্ট চিনিটা গলে যাবে, জলটা ফুটবে, হালকা চটচটে ভাব হলেই কিন্তু এই গুঁড়োটা দিয়ে দিতে হবে। এরপরে বেশ খানিকক্ষণ একদম লো ফ্লেমে এটাকে রসের মধ্যে নাড়াচাড়া করতে হবে, যাতে রসটা পুরোটাই শোষণ করে নেয়। তো দেখুন, আর এরপরে কিন্তু আমার ঘিয়ের মধ্যে এখানে একটু ছোট চাটুর মধ্যে দেখুন বাদাম কুচি আর চারমগজ ভাজা ছিল, একটু ঘিয়ের মধ্যে এটা ভেজেছিলাম। তো আপনাদের মনে হলে আপনারা কাঁচাও দিতে পারেন। তো এখানে যাতে খেতে ভালো লাগে সেই কারণে আমি একটু ঘিয়ের মধ্যে চারমগজ আর কাজু বাদাম কুচি ভেজে নিয়েছিলাম। তো সেটাও আমি এখানে মিশিয়ে দিলাম। তো সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, আর সবশেষে এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখানে নাড়াচাড়া করে নেব একটুখানি। তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেব, আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যই রাখবো, কারণ যাতে একটু গরমও থাকে, হাত দেওয়ার মতো গরমটা থাকে, সেই রকমই কিন্তু রাখবো। এই আমি 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখনও কিন্তু এটা বেশ গরম আছে, তবে হাত দিয়ে যে ধরতে পারছি, এই অবস্থাতেই কিন্তু এটাকে বেশ ভালো করে শক্ত করে মুঠো করে করে শেপটাকে দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। তো 1 কাপ ডালে কিন্তু প্রায় 20টা মতো লাড্ডু এখানে কিন্তু হয়েছে। দেখেই বুঝতে পারছেন মিডিয়াম সাইজেরই লাড্ডুগুলো হয়েছে। তো এইভাবে লাড্ডুগুলো কিন্তু এক এক করে নেব। তো বুঝতেই পারলেন এখানে মিহিদানা বা বোঁদে করতে কিন্তু অনেকটাই টাইমও লাগে আর কষ্টও হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এইভাবে করলে একটু সহজ পদ্ধতিই হয়, তবে দুটোর টেস্ট তো একটু আলাদা হবেই। তারপরেও এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, করে দেখতে পারেন একবার। তো এইভাবে দেখুন আমার সমস্ত লাড্ডু কিন্তু একদম রেডি হয়ে গেল। আর এইভাবেই মতিচুর বা মিহিদানার লাড্ডু আপনারা কিন্তু এই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে দিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।